এই মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা, এনসিপির এই মুহূর্তে জাতীয় নেতা সার্জিস। পরিচয়টা বারবার দিই এই কারণেই, গতকালকেও একটা বক্তব্য শুনলাম বঙ্গবন্ধুকে নিয়ে, আমার বঙ্গবন্ধু। আবার এখন যে বক্তব্য, অনেকগুলা রাজনীতিবিদদের চরিত্র বোঝা আসলেই কষ্টকর। তো যাই হোক, এই মুহূর্তে সার্জিসদের সাথে এনসিপির সাথে খুব ভালো কেমিস্ট্রি আছে জামাত ইসলামের। একই বক্তব্য দুই টাইমে দুই দলের মুখ দিয়ে আসে। আমরা মোটামুটি দেখতে পাই যে একই সুতায় গাতে। আবার এনসিপি যদি কোনো আন্দোলনকে সফল করতে হয়, তাহলে জামাতের সেখানে গিয়া সাপোর্ট করা লাগে। এবার সেই জামাতই এনসিপি নেতা সার্জিসকে কিন্তু খেয়ে দিবে। ভিডিওর টাইটেল অনেকে বোঝেন নাই, পুরো নিউজ দেখলে বুঝবেন যেটা কোন খাওয়া, একবার ওই খাওয়া না। সার্জিসের আগামী দিনের স্বপ্ন, সবচেয়ে কাঙ্ক্ষিত যে জিনিসটা, সেইটাকে খেয়ে দিবে জামাত, যদি এখানে নতুন কোনো নেগোসিয়েশন না আসে। কথা বলছি ভোটের মাঠে খেয়ে দেওয়ার কথা। আপনারা সকলেই জানেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি এখন পর্যন্ত বলছে অংশ নিবে না, কিন্তু ফাইনালি নিবে। আপনি রাজনীতি থেকে যদি নির্বাচন বয়কট করেন, তাহলে আপনাকে মাঠ থেকে হারাই যাইতে হবে। আর প্রেস সচিব তিনি বলছেন এমন কোনো শক্তি নাই নির্বাচনকে বাধা দিবে বা প্রতিহত করবে। তার মানে নির্বাচন হবে, এবং ফাইনালি দেখবেন এই সার্জিসটা কোনো দলের সাথে জোট বাইদা হোক, যেমনি হোক নির্বাচনে যাচ্ছে। জোট বাইদা গেলে বাইচা যাবে, আর যদি একা একা লড়াই করতে চায়, জামাত গিলা ফেলবে সার্জিসটা। আসন দেখেন কিভাবে। আপনার পঞ্চগড় এক আসন, খুবই ত্রিমুখী লড়াইয়ের একটা সংঘর্ষের আভাস পাওয়া যাচ্ছে। কারণ এই আসনটিতে ইতিমধ্যে প্রার্থী চূড়ান্ত করে দিয়েছে জামায়াত ইসলামী। তবে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা বিএনপি ওইখানে কোনো প্রার্থী চূড়ান্ত করেনি। তবে ওই আসনে বেশ কয়েকজন বাঘা বাঘা ক্যান্ডিডেট আছে বিএনপির। এর পাশাপাশি ওই আসন থেকে আপনার জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি প্রার্থী হতে যাচ্ছেন। ইতিমধ্যে দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা সমাবেশ ছাড়াও উঠান বৈঠক, নির্বাচনী কার্যক্রম, অনেক কিছু তিনি শুরু করেছেন। আর জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির আগামী নির্বাচনে এ আসনে প্রার্থী হচ্ছেন, এটা প্রায় নিশ্চিত। এটা সম্ভবত জামাত ইসলাম থেকে আগে ভাগেই তারা প্রার্থী চূড়ান্ত করেছে। তারা করছে হচ্ছে আপনার দলের জেলা যিনি আমির আছেন মাওলানা ইকবাল হুসাইন, জামাতের একক প্রার্থী এখানে। আর জুলাই অভ্যুত্থানের পর থেকে মোটামুটি মাঠ তারা ভালোই গুছাইছে। কেন্দ্রীয় মহাসমাবেশ সহ বেশ কিছু সভা সমাবেশ তারা এইখানে করেছে। সাংগঠনিক কর্মকাণ্ডেও এই মুহূর্তে সেখানে পিছিয়ে নেই। তবে সার্জিসের যে মাছ আপনার এই পঞ্চগড় এক আসনে, বিশ্লেষকরা বলছেন বিএনপির একটা ভোটবাক্স এলাকা, জামাতের জনবান্ধব রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসছে সেই এলাকাতেই, এবং জুলাই বিপ্লবের অংশীজন হিসাবে সার্জিস আলম, মোট এই তিনটা শক্তি একসাথে লড়াই করবে এই পঞ্চগড় এক আসনে। সবার আগে ঝরে যাওয়ার সম্ভাবনা হচ্ছে সার্জিসের। এটা কেন বললাম? জামাতের একটা নীতি আছে, আওয়ামী লীগ বিএনপি